বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিলাম, বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি, কাছে ঘেঁষার চেষ্টা করবি না কখনো। কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম, কুসকুসে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ড্যামা একটা টিপ। ওয়াক থু, কি বিচ্ছিরি সাজ! লাল কালোই কি এক অগোছালো সাজ! বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছি। নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সে রাতে, তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো। হাজারো অনিচ্ছা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটি বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করতো বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। লজ্জা আছে তো নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে জেগে থাকতো, খাবার বেড়ে দিত, কথা বলতাম না আমি। কিভাবে বলি? বারে, ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনোদিনও জিজ্ঞেস করিনি। বাড়িতে সবার কাপড় কেনা হতো, খাবারও তো আছেই, আর কি চাই? এভাবেই কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাতে গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি, দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো, আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনো দিন। শুয়ে পড়লাম, কিন্তু মনটা বড় খসখস করছে। ডেকে তুলে বললাম, খেয়ে তারপর শুবি। পরদিন সকালে গিফট বক্স খুলে দেখি ওটা আর আস্ত নেই। ওটা খুলে ভিতরে যা ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওর খুশি মুখ দেখে কিছু বললাম না। বেচারি, কালো বলে কি শাস্তি নেই? নিজেই হেসেছিলাম সেদিন। তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি। তারপর একদিন ও বমি করলে বুঝলাম মা হতে চলেছে। এক শীতের বিকেলে বাবা মা বেড়াতে গেলেন গ্রামে। বাসায় রইলাম আমি আর সে। সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কারণ বাড়ি পুরো একা, গ্রাম্য মেয়ে, বলা যায় না ভূতের ভয়টয় পায় নাকি। বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি, কারণ জানতে চাইলেও বলল ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন। দুপুরের কিছু ভাত ছিল, আমার হয়ে যাবে। তাই ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত। বললাম চলো, কাপড় পরে নেও, হোটেলে খাবি। ও যেতে চাইল না, আমিও রেখে যেতে পারছিলাম না বাড়িতে একা। অবশেষে দুজনে বাহির হলাম। রাতের শহর ও যেন হাঁ হয়ে দেখছিল। বললাম হাত ধর, না হলে ভিড়ে আবার হারিয়ে যাবি। সেদিন প্রথম ও আমার সাথে বেরিয়েছিল, প্রথম আমার হাত ধরেছিল। মন্দ না, আমিও ওর আঙুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায়। হোটেলে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। আচ্ছা, মাথা নাড়ল ও। কিন্তু হোটেলে খাবার সময়ও একবার ও আমায় ডাকেনি, উল্টো আমিই বলেছিলাম তুমি আরও কিছু খাবে। সেদিন দেখি স্নোর টিউব কেটে সোনো বাইর করছে। রেগে বললাম, সোনো ফুরিয়ে গেছে বলতে পারিস না? সেদিন সে প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক্স কিনতে। বন্ধুরা অনেকেই দেখেছিল সেদিন, কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল। সবাই 3 দিন পর আড্ডাতে আসার জন্য অনুরোধ করছিল ওকে। 3 দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে, ওর জীবনের প্রথম লং ড্রাইভ। আর ড্রাইভার ছিলাম আমি, আর আমার বউকে নিয়ে প্রথম জীবনের প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুলেছি আমি। ও যেন সুস্থ থাকে, কারণ আজ ও মা হবে, আমি বাবা হব। জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম। ও হাত ধরে বারবার বলছিল ওর খুব ভয় করছে। ততবারই বলছিল ভয় পেও না আমি। সেদিনও কাউকে খোঁজেনি, শুধু আমায় খুঁজেছে। আমায় পাশে থাকতে বলেছে বারবার, আর আমি বারবার পর্দার ফাঁকে বারবার ওকে দেখলাম। সিজারে নেওয়া হয়েছিল ওকে, সন্তান পেলাম, কিন্তু ওকে পেলাম না। ওর দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম, মনে হচ্ছিল খুব যেন নিজের কলিজাটা ছিঁড়ে গেছে। আজও ওর কবরের পাশে ছুটে যাই, চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল, একটা সেলফি তোমায় নিয়ে তোলার বাকি ছিল। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজ বুঝছি কেন এখনো বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে।